হ্যাঁ আমার এরকম বিরক্ত করলে আমি বলে গলা ছুরি দেবো, তাহলে 24 সালে আত্মহত্যা করবো। সম্মানিত দর্শক, এতক্ষণ আপনার স্ক্রিনে যে ভিডিওটি দেখেছেন সে গতকালকেও সারা বাংলাদেশে ভাইরাল ছিল। তার একটাই ভুল ছিল, তার এই দেশে ভাইরাল হওয়াটা তার ভুল ছিল। ওই কিরে কিরে মধু রসমলাই এই কথাগুলো বলে একটা অসাধু ইউটিউবার তাকে ভাইরাল করে দিয়েছিল। আজ ভাইরাল হওয়ার অপরাধে তার ব্যবসায় যেন ধস নেমে এসেছে, তার ব্যবসায় যেন ধ্বংস নেমে এসেছে। তার লাখ লাখ টাকার তরমুজ পচে যাচ্ছে, মানুষ ক্রয় করার সুযোগ পাচ্ছে না, সে বিক্রি করার সুযোগ পাচ্ছে না। কারণ মিনিটে মিনিটে তার সাক্ষাৎকার নিচ্ছে, মিনিটে মিনিটে তাকে সাক্ষাৎকার দিতে হচ্ছে। শত শত ইউটিউবার তার দোকানে ভিড় জমাচ্ছে, মানুষ ভিড় জমাচ্ছে, তার তরমুজ বিক্রি করার সুযোগ পাচ্ছে না। একটা ভাই কতটুকু কষ্ট পেলে তার চোখ দিয়ে পানি ঝরতে থাকে। সে নিজের মুখ দিয়ে বলেছে গতকালও সে 2 লক্ষ 1.5 লক্ষ টাকার তরমুজ উঠিয়েছে দোকানে, কিন্তু বিক্রি করার সুযোগ পাচ্ছে না। কেন বিক্রি করার সুযোগ পাচ্ছে না? কিছু কন্টেন্ট ক্রিয়েটর ইউটিউবারদের কারণে তাদের ব্যবসার উন্নতি হচ্ছে। কারণ এই ভাইয়ের কারণে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা তারা ইউটিউবের মাধ্যমে, ফেসবুক পেজের মাধ্যমে ইনকাম করছে। কিন্তু এই গরিব অসহায় এই ব্যবসায়ী ভাইয়ের কোনো লাভ হচ্ছে না, শুধু তার ব্যবসার অবনতি হচ্ছে। তার তরমুজগুলা বিক্রি হচ্ছে না, পচে যাচ্ছে। ভাই কী দোষ ছিল এই ভাইটের? বাংলাদেশের মানুষ হুজুগে বাঙালি, কিছু একটা পাইলেই হলো তাদের, আর কোনো কিছুর প্রয়োজন তারা মনে করে না। এই যে একটা ভাই তার ব্যবসা নিয়ে রাস্তায় তরমুজ বিক্রি করছে রোজা রমজানের মাসে, তার কিরে কিরে মধু রসমলাই এগুলা বলে ভাইরাল হওয়াটা তার কি অপরাধ ছিল? কেন ইউটিউবাররা, কন্টেন্ট ক্রিয়েটররা তার দোকানে ভিড় জমাচ্ছে? তার এই চৌকের পানি, তার নিজের বক্তব্য সে বলছে, ভাই আপনাদের পায়ে হাত জোর করে বলছি, আপনারা আসবেন না আমার দোকানে, আমার ব্যবসার ধস নেমে এসেছে। এতদিন ব্যবসা ভালোই চলছিল, কিন্তু ভাইরাল হবার পরে তার ব্যবসার অবনতি হয়ে যাচ্ছে। আমারও কথা থাকবে এটাই, ভাই একটা ভাইয়ের ব্যবসার মধ্যে আপনারা ধস নামাবেন না, ব্যবসা করতে দেন স্বাধীনভাবে। আপনারা যা শুরু করেছেন সামান্য একটা কিছু পেলেই তার দোকানে ভিড় জমান, এটা কি অপরাধ তার ছিল? এই জন্য আমার কথা থাকবে এটাই, ভাই তার ব্যবসার মধ্যে উন্নতি হয়েছিল, আপনারা তার দোকানে ভিড় জমাবেন না। একটা ভাই কতটুকু কষ্ট পেলে তার চোখ দিয়ে পানি ঝরতে থাকে। এই বাংলাদেশের কন্টেন্ট ক্রিয়েটরদেরকে আমি বলবো, আপনারা একটু সতর্ক হন, নিজে কিছু তৈরি করেন, অন্যজনের দিকে তাকিয়ে থাকেন কেন? সম্মানিত দর্শক, আমার কথা থাকবে এটাই, এই ভাইয়ের দোকানে গিয়ে আর ভিড় জমাবেন না, এবং তাকে সুন্দরভাবে তার স্বাধীনভাবে ব্যবসা করার সুযোগ করে দেন। আল্লাহ তাআলা যেন প্রতিটা ব্যবসায়ী ভাইদেরকে এই অসাধু ইউটিউবারের চক্রান্ত থেকে আল্লাহ তাআলা হেফাজত করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।